এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখা মিলেছে এক ভিন্নধর্মী স্টলের, যার নাম কারাপণ্য। ষষ্ঠ দিন থেকে পণ্য বিক্রি শুরু করলেও এ স্টলের ইতোমধ্যেই 10 লক্ষ টাকারও বেশি বিক্রির রেকর্ড হয়েছে। এই স্টলের প্রদর্শিত পণ্যগুলো তৈরি করেছেন দেশের প্রায় 40টি জেলের কয়েদিরা। কারাপণ্যের স্টলে পাওয়া যাচ্ছে কয়েদিদের নিপুণ হাতে তৈরি নানা ধরনের পণ্য, যেমন বাঁশ ও বেতের মোড়া, পাটের তৈরি টেবিল চেয়ার, জুতা, বিছানার চাদর, পাপোশ, কুলাসহ গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী। টেকসই ও ভিন্নতার কারণে এই পণ্যগুলো আকৃষ্ট করছে মেলায় আসা দর্শনার্থীদের। না, এটা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এটা আমাদের দেশে যারা কয়েদি আছে তারা জেলে বসে যে পণ্যগুলো তৈরি করে থাকেন, এটা এখানে বিক্রয় হচ্ছে, যেটা প্রত্যেকটা কয়েদিদের জন্য একটা ভালো উদ্যোগ। তারা কিছু পয়সা পাচ্ছে, আমরাও জেলখানার থেকে যে পণ্যগুলো আসতেছে সেগুলো আমরা কিনতে পারতেছি। তবে একটা ভালো উদ্যোগ হচ্ছে, এগুলা প্রত্যেকটা কয়েদিদের আত্মকথা। মনে তো হচ্ছে ভালোই কাপড়, খারাপ মনে হয় না। এরপরে আবার আমি কয়টা পাপোশ দেখলাম, ওটাও ভালো লাগলো আমার। আর খেতাগুলিও ডিজাইনগুলি ভালো লাগলো। দাম মোটামুটি আমার একটু বেশি মনে হলো, আর একটু কম হলে ভালো হতো। কারাপণ্য বিক্রি থেকে লভ্যাংশের 50% সরাসরি কয়েদিদের হাতে পৌঁছে দেওয়া হবে, যা তারা নিজেদের জন্য খরচ করতে পারবেন কিংবা পরিবারের জন্য পাঠাতে পারবেন। বাকি 50% সরকারি কোষাগারে জমা হবে। এখানে প্রায় 325টি প্রোডাক্ট রয়েছে, যেগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলে যারা সশ্রম সাজাপ্রাপ্ত বন্দী তারা এগুলো তৈরি করে থাকেন। আমাদের ডিউটি হচ্ছে এখানে 1 মাস শুধু সেই প্রোডাক্টগুলো সেল করা, এবং এর যে লভ্যাংশ 50% টাকা আমাদের সরকারি কোষাগারে জমা দিব, এবং বাকি যে 50% টাকা যে বন্দিটার সাথে তৈরি করেছেন তার পিসিতে জমা হবে। আমাদের কিছু সিগনেচার প্রোডাক্ট আছে, যেমন এই মোড়া, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তারপর ওদের বানায়। কি কি প্রোডাক্ট আছে? কাঠের তৈরি অনেক যাবতীয় স্টে, শোপিস জাতীয় অনেক কিছু আছে, পুঁতির তৈরি টিস্যু বক্স, হাতে চুড়ি, শলার ঝাড়ু টাড়ু সব কিছুই, বেতের তৈরির মোড়া সব কিছুই আছে, কাঠের তৈরি গড় সব কিছু। এই উদ্যোগের ফলে কয়েদিরা যেমন অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন, তেমনি মেলার দর্শনার্থীরাও পাচ্ছেন হাতে তৈরি বিশেষ ও টেকসই পণ্য।